শোনো শোনো সবাই শোনো, শুরু করছি চাঁদের বুড়োর গল্পখানা। ছিল এক দেশে এক চাঁদের বুড়ো, নাম তার সাতচুন্নি। সে থাকতো চাঁদের উপরে, আকাশের ঠিক ওপারে। দিনে তার ঘুম আর রাতে তার জাগরণ, তারার সাথে তার সখ্যতা, মেঘের সাথে তার গল্প গাথা। যখন পৃথিবীর বাচ্চারা ঘুমায়, তখন চাঁদের বুড়ো তার গল্প শোনা। কখনো রাক্ষস, কখনো ডাইনি, কখনো রাজপুত্র, কখনো রানী। একদিন কি হলো জানো? চাঁদের বুড়ো ভাবল, আজকের গল্পটা হবে অন্যরকম, রূপকথার চেয়ে বেশি মজার এবং রহস্যময়। তাহলে চল শুরু হোক সেই রোমাঞ্চকর গল্প। চাঁদের বুড়োর ঝুলি থেকে আসুক নতুন গল্পের ঝরনা। একটি ছোট গ্রামে বাস করত এক বাম। তার বউ ছিল খুব সুন্দর এবং কর্মঠ, এবং তার মা ছিলেন বৃদ্ধা। বামনের জীবন ছিল শান্ত, কিন্তু একদিন তার বউ একটি গরুকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলের মধ্যে একটি সাতচুন্নি বাস করত, যার স্বপ্ন ছিল বামনের বউ হওয়া। সে প্রতিদিন বামনের বাড়ির দিকে তাকিয়ে থাকত এবং ভাবত, আমি যদি তার বউ হতে পারি তাহলে আমি সুখী হব। একদিন যখন বামনের বউ গরুকে নিয়ে জঙ্গলে যায়, সাতচুন্নি পরিকল্পনা করে। সে ভাবতে থাকে, যদি আমি বামনের বউয়ের উপর ভর করতে পারি তাহলে আমি তার জায়গা নিতে পারবো। ধীরে ধীরে বামনের বউয়ের কাছে যায় এবং বলে, হ্যালো, আমি তোমার বন্ধু, আমি তোমার গরুর জন্য কিছু বিশেষ ঘাস এনে দিতে পারি। বামনের বউ প্রথমে ভয় পায়, কিন্তু সাতচুন্নির মুখের হাসি দেখে সে রাজি হয়ে যায়। সাতচুন্নি তখন মন্ত্র পড়ে এবং বামনের বউয়ের ওপর ভর করতে শুরু করে। বামনের বউয়ের চোখে অদ্ভুত ভাব চলে আসে। বামনের বউয়ের পরিবর্তন। পরের দিন থেকে বামনের বউ অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে কথা বলতে গিয়ে ভুলে যায়, খাবার তৈরি করতে ভুলে যায়, এবং মাঝে মাঝে হাসতে থাকে, যেন সে কিছু অদ্ভুত জিনিস দেখছে। বামন চিন্তিত হয়ে যায় এবং ভাবে, কি হচ্ছে? এদিকে সাতচুন্নি আনন্দে ভাসতে থাকে। সে মনে মনে ভাবে, এখন আমি বামনের বউ, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। ওঝার আগমন। 1 মিনিট। একদিন বামন তার বউয়ের পরিবর্তন দেখে চিন্তিত হয়ে একজন ওঝাকে ডেকে আনে। ওঝা এসে সবকিছু শুনে বুঝতে পারে সাতচুন্নি বামনের বউয়ের উপর ভর করেছে। ওঝা বামনের বউয়ের সামনে গিয়ে বলে, আমি জানি তুমি কি ভুগছ, তুমি একজন সাতচুন্নির জাদুর কবলে পড়েছ। বামনের বউ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? ওঝা তখন মন্ত্র পড়তে শুরু করে, আমি তোমার উপর থেকে এই দুষ্ট আত্মা তাড়াবো, সে বলে। সাতচুন্নির আসল মুখোশ। 1 মিনিট। এদিকে সাতচুন্নি তাবিজের শক্তি অনুভব করে। সে বলল, আমার কিছু হওয়ার নেই, আমি বামনের বউ হতে চাই। ওঝা জানায়, তুমি যদি এই জীবনকে অব্যাহত রাখতে চাও তাহলে তোমার চরিত্র পরিবর্তন করতে হবে। সাতচুন্নি তখন ভীত হয়ে যায়। সে বুঝতে পারে তার পরিকল্পনা ভুল পথে চলে গেছে। সে তখন আসল উদ্দেশ্য প্রকাশ করে, আমি শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, বামনের বউয়ের মুক্তি। 1 মিনিট। ওঝা তখন মন্ত্র পড়তে থাকে, এই আত্মা যে তোমার উপর ভর করেছে তা তাড়াতে হবে। জাদুতে শক্তি বাড়তে থাকে এবং সাতচুন্নির প্রতি চাপ পড়তে থাকে। সাতচুন্নি অবশেষে বামনের বউয়ের উপর থেকে সরে যায় এবং ফিরে যায় জঙ্গলে। বামনের বউ তখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। সে উঠে বসে এবং বলে, আমি ঠিক আছি। বামন আনন্দিত হয়ে বলে, হ্যাঁ তুমি ঠিক আছ। সাতচুন্নির শিক্ষা। 1 মিনিট। সাতচুন্নি বুঝতে পারে সে কখনো বামনের বউ হতে পারবে না। সে জানে ভালোবাসা কখনো জোর করে অর্জন করা যায় না। সে বামনের বউয়ের কাছে আসে এবং বলে, আমি ভুল করেছি বামনের বউ বলে, আমি জানি, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা ও সম্মান থাকতে হবে। তুমি যদি সত্যিই সুখী হতে চাও তাহলে সত্যিকার পথে যাও। সাতচুন্নি মাথা নোয়ায় এবং জঙ্গলে ফিরে যায় নতুন পথে যাওয়ার জন্য। বামন ও তার বউ আবার সুখী জীবন কাটাতে শুরু করে। তারা একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে। সাতচুন্নি তার জীবনের জন্য নতুন স্বপ্ন খুঁজে পায় এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলে। এভাবেই চাঁদের বুড়োর গল্প শেষ হল। আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুন কিছু শিখতে এবং আনন্দ পেতে আমাদের সঙ্গে থাকবেন। বিদায়। শোনো শোনো সবাই শোনো, শুরু করছি চাঁদের বুড়োর গল্পখানা। ছিল এক দেশে এক চাঁদের বুড়ো, নাম তার সাতচুন্নি। সে থাকতো চাঁদের উপরে, আকাশের ঠিক ওপারে। দিনে তার ঘুম আর রাতে তার জাগরণ, তারার সাথে তার সখ্যতা, মেঘের সাথে তার গল্প গাথা। যখন পৃথিবীর বাচ্চারা ঘুমায়, তখন চাঁদের বুড়ো তার গল্প শোনা। কখনো রাক্ষস, কখনো ডাইনি, কখনো রাজপুত্র, কখনো রানী। একদিন কি হলো জানো? চাঁদের বুড়ো ভাবল, আজকের গল্পটা হবে অন্যরকম, রূপকথার চেয়ে বেশি মজার এবং রহস্যময়। তাহলে চল শুরু হোক সেই রোমাঞ্চকর গল্প। চাঁদের বুড়োর ঝুলি থেকে আসুক নতুন গল্পের ঝরনা। এক গ্রামে বাস করত এক ছাগল, যার নাম ছিল ছাগলি মণি। ছাগলি মণি ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল ছাগল। তবে একটা সমস্যা ছিল,
তার ছিল খুবই খারাপ বাতের বাত। বাতের কারণে তার পাশাপ সময় কাঁপত, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। কিন্তু ছাগলি মণি এটা নিয়ে মোটেই চিন্তা করত না। সে মনে করত তার এই দুর্বলতা তাকে আরও শক্তিশালী করেছে। গ্রামের সবাই তাকে নিয়ে মজা করলেও সে হাসি মুখে সবকিছু সহ্য করত। একদিন ছাগলি মণি মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ দেখতে পেল এক বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাঘের চোখে লোভের ঝিলিক, মনে মনে সে ভাবছে, আজ একটা জম্পেশ খাবার পেয়ে গেলাম। ছাগলি মণি ভীষণ ভয় পেল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ছাগলি মণি জোরে চিৎকার করে, আরে বাঘ মামা, তুমি আমার দিকে আসছো কেন? জানো না আমার বাতের ব্যথা কিন্তু বড় ভয়ঙ্কর। বাঘ হতবাক হয়ে, বাতের ব্যথা? ছাগলেরও আবার বাতের ব্যথা হয় নাকি? ছাগলি মণি মুচকি হেসে, হ্যাঁ, বাতের ব্যথা তো। এই ব্যথা এমনই ভয়ঙ্কর যে একবার আমার পায়ের কাছে এলে আমার কাঁপুনি তোমাকে ধরে ফেলবে, তখন তুমি আর নড়তে পারবে না। বাঘ ছাগলটির কথা শুনে একেবারে বনে গে। সে ভাবল, আরে এ কি? ছাগলের বাতের ব্যথা এত ভয়ঙ্কর, এমন কিছু তো আমি আগে শুনিনি। সে ছাগলটির কাছ থেকে একটু দূরে সরে গেল। বাঘ ভাইয়ে ভাইয়ে, আচ্ছা তুই তোর ব্যথা নিয়ে থাক, আমি তোর ধারে কাছে আসছি না। এই বলে বাঘ দৌড়ে পালিয়ে গেল। আমার এই বাতের ব্যথাই আমাকে আজ বাঁচিয়ে দিল। তবে গ্রামের সবাই জানত ছাগলি মণির বাতের ব্যথার মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু ছিল না। সে শুধুই বুদ্ধি খাটিয়ে বাঘকে ভয়ে দেখিয়ে পালাতে বাধ্য করেছিল। আর এইভাবেই ছাগলি মণি নিজের বুদ্ধির জোরে গ্রামে আবারও সাহসী ছাগল হিসেবে নাম কুড়িয়ে নিল।